করছে না তো ঠিক মতো। এমনিতে যারা ধরা পড়েছে তাদের নামগুলো দেখেই তো পুলিশ পেছন দিকে চলে যাচ্ছে, ধরবো কি ধরবো না ভাবছে, কারণ ওদের ক্ষেত্রে ধরার ক্ষেত্রে দিদিমণি নিষেধ আছে। আজকে মুখ্যমন্ত্রীর জন্য বাংলার মানুষের মান সম্মান হেড হয়ে গেল। আমরা তো নিজেদের মেয়েদেরকে বাঁচাতে পারছি না, উড়িষ্যা থেকে যে এসেছিল তাকেও বাঁচাতে পারছি। বলছি তৃণমূলের বিভিন্ন বিধায়ক সাহিত্যিকা মুখোপাধ্যায়, অসীম পাত্র এসআইআর চালু হলে বলছে বিজেপি যারা করে তাদের বাড়িতে ঘেরাও করা হবে, তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে। দম থাকলে বাপের বেটা হলে পুলিশকে সরিয়ে আসুক, পুলিশকে সরিয়ে আসুক, আমরা বুঝিয়ে দেবো কত ধানে কত চাল। পুলিশকে এসআইআর চালু হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন পুলিশ 1 মাসের জন্য বলে দিক যে যাকে মারবে রাজনৈতিকভাবে পেটাবে, কোনো কেস হবে না। তবে দেখি তৃণমূল কতজনকে পেটাতে পারে আর আমরা কতজনকে পেটাতে পারি। একটা লাঠি মারলে 10টা লাঠি। আমরা কাউকে লাঠি মারতে যাব না, কিন্তু যে আসবে তার লাঠি এবং দাঁত কপাটি দুটোই ভাঙবে। ঘরে বন্ধ করে রাখতে বলছে ওর বাপের সম্পত্তি নাকি, ওর বাবার দেশ নাকি? এসা নির্বাচন কমিশন করছে, ক্ষমতা থাকলে নির্বাচন কমিশনকে গিয়ে ঘরে বন্ধ করুক, ওর ঘরে নির্বাচন কমিশনকে ঘেরাও করুক না, দেখি কত বড় বাপের বেটা দিল্লি যাক। রাজ্যের দ্বিতীয়বার, উত্তরবঙ্গের দ্বিতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন জলপাইগুড়ি এবং একটা কথা আছে, ঠেলার নাম বাবাজি, শুনেছেন কি? মমতা বন্দ্যোপাধ্যায় 5 তারিখে নাচছিলেন, সেই পাপ উনিও বুঝতে পেরেছেন যে উত্তরবঙ্গের মানুষ ক্ষমা করবে না, তাই এখন 2বার নয় আরো 4বার আসবে, অপেক্ষা করুন। আমাকেও তো 4বার গেছিল হারানোর জন্য। আমার লোকসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় 4টি বিধানসভায় 4টি সভা করেছিলেন, তাও হেরেছেন, আবার হারাবো। অমিত শাহকে মির্জাপুর বলছে মমতা ব্যানার্জি, কি বলবেন? এখন ম দিয়ে তো মির্জাপুর হয়, ম দিয়ে মমতাই হয়, অমিত শাহ তো হয় না। মির্জাপুর সে তো সময় এলে বোঝাবে। বাঙালি হিন্দু এই হোমল্যান্ডকে কে অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিল, রোহিঙ্গাদের হাতে তুলে দিল, সে সময় এলে বোঝা যাবে। সৌগত রায়ও সেই একই কথা, মুখ্যমন্ত্রী কথা বলেছেন, মেয়েদেরকে রাত বেরাতে বাইরে না বেরোতে পুলিশের পক্ষে সবসময় নিরাপত্তা দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায়ের কথা শুনে মনে হচ্ছে এরা এই 2024-25 সালের লোক নয়, এরা বাবরের আমলের লোক। টাইম মেশিন নেই, থাকলে পরে টাইম মেশিনে চড়িয়ে ওদের বাবরের আমলেই পাঠানো হচ্ছে। বলছি রাজীব কুমারের জামিন হয়েছে, রাজীব কুমারের জামিন হয়েছে, রাজীব কুমারের জামিন হয়েছে, রাজীব কুমারের জামিন হয়েছে। রাজীব কুমার বলতে পুলিশ অফিসার রাজীব কুমার। দেখুন জামিন তো কোর্টের ব্যাপার, এই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না, কিন্তু শুধু এটুকুই বলবো যে এই সমস্ত অফিসাররা যেভাবে সংবিধানকে তাকে রেখে কাজ করেছে, আদালতের এদেরকে জামিন দেওয়ার আগে 10 বার ভাবা উচিত। দেখুন সামিনা ইয়াসমিন মোথাবাড়ি সেই দাঙ্গার কথা আবার মনে করে দিতে চেয়েছেন। আমি মালদার মানুষের হাতের বিচার ছেড়ে দিচ্ছি, আমি মালদার মানুষের হাতে বিচার ছেড়ে দিচ্ছি যে যদি মোথাবাড়িতে হিন্দুদেরকে মেরে সাবিনা ইয়াসমিন যদি ইংলিশ বাজারে সুস্থ স্বাভাবিকভাবে ঘুরে বেড়াতে পারে এই হিন্দু ডোমিনেটেড এলাকায়, তাহলে হিন্দুদের আর কিছু করার নেই, মালদাও ছাড়তে হবে। একসময় বাংলাদেশ ছেড়েছে, এখন মালদা ছাড়তে হবে। দাদা বলছেন ডায়মন্ড হারবারে গরমিল দেখা গেছে, ডায়মন্ড হারবারে ভোটে গরমিল দেখা গেছে। এসআইআর হোক বুঝতে পারবে 2002 আর এখনকার ভোটার লিস্টের মধ্যে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা 2 জায়গাতেই 60%-এর কম মিল আছে, মানে 40% ভোটার এর মাঝখানে ঢুকেছে, যাদের কোনো ফ্যামিলি হিস্ট্রি পাওয়া যাচ্ছে। ফ্যামিলি হিস্ট্রি মানে বাবা বা মা বা ঠাকুরদা, কারো নাম তো থাকবে ভোটার লিস্টে, কারো নাম নেই।